এই সোনার বাংলায় ভারত ভূমিতে পশ্চিম বাংলার বুকে আমাদের নদিয়া তখনও সোনার ছিল না, এখন সোনার হয়েছে। বলে কেন? না, যেখানে পরশমণি আবির্ভূত হয়, যেখানে পরশমণির দেশ, সেটাই তো সোনা হয়। তার আগে কিন্তু এই আসতে তার আগে কিন্তু এত সোনার নদিয়া বলে কেউ বলতো না। শিক্ষার স্থল বলতো বটে, তবে এত সুন্দর করে সোনার নদিয়া কেউ বলতো না। পরশমণি আহ্বানে, পরশমণির প্রচেষ্টায় আজকে নদিয়া হয়ে গেল সোনার নদিয়া। তাহলে পরশমণিকে আহ্বান করেছিলেন কোন জন? একটা তো মানুষের প্রয়োজন। যেমন এখানে কীর্তনিয়াকে আনতে গেলে একটা জনের প্রয়োজন আছে, একটা যোগাযোগকারী আর একজন অর্থ বিলয়কারী। ঠিক চৈতন্যকে আনার জন্য, চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চ শব্দের চেতনা, ত শব্দের তত্ত্ব দর্শন, চৈ চৈ ঐকার চৈ শব্দের চেতনা, আর ত শব্দের তত্ত্ব দর্শন। আর দন্তে ন শব্দের নববিধা ভক্তিকে যিনি আস্বাদন করতে পারেন তিনি হলেন সাক্ষাৎ শ্রী চৈতন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে চৈতন্যের আগে কেন দুটো শ্রী দেওয়া আছে? না, এক শ্রী শব্দে সুন্দর, আবার এক শ্রী শব্দে জয়। এই জন্য চৈতন্যকে আমরা জয় করতে পেরেছি বলে তাই চৈতন্যই আমাদের কৃপা করে এসেছেন। কৃপা করে, কৃপা করে এই সোনার নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। তাহলে চৈতন্য আসবে বা কেন? তার কারণ তো থাকবে। মহাপ্রভু এলেন কেন জানো? কলিঘোর, কলিঘোর তমাচ্ছন্নে অন্ধকারময়ে জগৎটা যেন অন্ধকারে ডুবে গেছে। তাই আমার কলির মহাপ্রভু পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। তাই আমার ব্রজের কৃষ্ণ এই সোনার বাংলা শুধু নয়, সারা বিশ্বকে কালো অন্ধকারকে দূরীভূত করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। নিতাই গৌর হরি বল হরি বল। যারা শাস্ত্র দর্শন করেন, যারা শাস্ত্র অধ্যয়ন করেন, তিনারা কখনো বলেন না মহাপ্রভুর জন্ম হয়েছে, তিনারা বলেন আবির্ভাব। কেন? আস্তে মোবাইলগুলো জমা দে, দে মোবাইলগুলো দে, তোদের কীর্তন শুনতে হবে না, মোবাইল দে। বাজার বসাবি না, ভালো লাগে শোন, নাহলে ফুচকা খাবি যা। কলির তমাচ্ছন্ন জীব, কলির তমাচ্ছন্ন জীবকে চেতনা দেওয়ার জন্য যিনি আসলো, আজকে তাদের কথাকে শুনতে হয়। আচ্ছা বলো, তোমাদের কাছে তো মোবাইল আছে, ওই মোবাইলের বাবার নামটা কি বলো? তোমরা প্রত্যেকেই তো মোবাইল নিয়ে খেলো। মুখ ধাপিয়ে লাভ নাই, আমি কিন্তু জিসিপি ধরবো যখন মাটি টেনে তুলবো। আরো 1 ঘন্টা লেট করে তুলেছিস মানে আমার রাগ খুব হয়ে গেছে। আমাকে ভালো যদি বাসবি, আলু সেদ্ধ ভাত দিবি, টাইমে দিবি, বেটাইমে দিবি না। আমি কিন্তু খুব তখড়া ছেলে, কীর্তন করতে হবে না, আমার কীর্তন করার দরকার নেই। 5টা বাচ্চাকে ক্লাসিক্যাল শিখিয়ে আমি পেট পেলে নিতে পারবো, কিন্তু টাইম বোঝাই করে চলবে। টাইম যেন না লেটে। এখন যদি আমার গান থাকতো কোন কিটা হতো বলো? এই জন্য সময়কে ব্যবহার করো। সময় সবার জন্য দামি, আর আমরা সকালে অদামি। তাই সময়কে মূল্য দিতে পারি না বলে আমাদেরকে পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে হয়। ঘড়িটা তোমার হতে পারে, সময়টা তোমার নয়, সময়টা ঈশ্বরের। তাই সময় সাধন করতে বলছে। সময় চলে গেলে কোনো সাধনা হয় না। আর বাল্যকালে যারা সাধন করে তারাই গোবিন্দকে পায়, আর বুড়ো বয়সে যারা ভজন করে তারা জমের ভয়ে শুধু ভজন করে।
নিতাই গৌর হরিবল হরিবল। কি বল, তোরা তো পড়াশোনা করছিস, আমি তো মূর্খ মানুষ। বল মা। আরে শিখেরা, কতবার তো ইউটিউবে আমি বলে গেছি, এই মোবাইল ফোনের বাবার নাম হচ্ছে সঞ্জয়, তার দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে গবলমুনি। গবলমুনির পুত্র সঞ্জয়, সঞ্জয়ের মাথা থেকে বিজ্ঞান বিশেষ রিসার্চ করে একটি মোবাইল আর একটা টিভির জন্ম করেছেন। তাহলে মোবাইলের ভালো নাম কি? তোমরা তো কোনো ফোন আসলে কি বলো মা? বলো কি বলো, বলো না তোমরা। ফোন আসলে কি বলো মা? হ্যালো বলো। কিন্তু এটা কি আমার বাংলার ভাষা? কার ভাষা এটা? ইংরেজের ভাষা। তাহলে ইংরেজকে আমার দেশে ব্যবহার করব কেন? ইংরেজ কি আমাদের ভাষা ব্যবহার করে? পুইং পাং করে কথা বলে, কিছু বুঝি নাই। হ্যাঁ, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা খ্রিস্টানের যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খাই, মুরগি মারি। তাহলে আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কি ওরা কোনোদিন রং মাখামাখি করে? এই জন্য পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে চলতে গেলে বড় ভয় লাগবে, জেনে শুনে যাবেন। আরে নিজের বাড়িতে তুমি যেখানে কি আছে না আছে তুমি জানো, লোকের বাড়িতে ঢুকতে গেলে তোমার গা কিন্তু কাঁপবে। নাকি ভুল বললাম? হ্যাঁ, আর আমরা সকলে টাকার লোভে খ্রিস্টান হচ্ছি, টাকার লোভে মুসলমান হচ্ছি, সেটা তোমাদের কোনো দুঃখ নেই। হও, যত পারো হও, পরে টের পাবি। এখন তো সবে সূর্য উদয় হয়েছে, যখন সূর্য অস্তা চলে যাবে তখন টের পাবি। চলো তাহলে, টিভির ভালো নাম হচ্ছে দূরদর্শন, আর মোবাইলের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। এগুলো জানতে হবে মা, না জেনে শুধু মোবাইল ঘাঁটার দরকার নেই। আর ফোন আসলে হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই কিংবা রাধে রাধে ভগবানের নাম ব্যবহার করতে হয়। কেন না, আমার আমেরিকাতে তো আমার গৌরহরি জন্ম হয়নি। হয়েছে কি বল? সাউথ আফ্রিকায় হয়েছে, অস্ট্রেলিয়ায় হয়েছে, জাপানে হয়েছে, থাইল্যান্ডেশিয়ায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, না চীনে হয়েছে, না কোথায় হয়েছে? ভগবান যতগুলো অবতার হয়েছে বা অবতরী হয়েছে, কোথাও ভারতের বাইরে হয়েছে না। কেন না, ছোট ভাইকে কথা দিয়েছিল। শোনো এই চিত্তগুলো। একটু আগে আমার একজন, আমার চেয়ে অনেক বয়সে ছোট আমার ভাই হরিনাম করে গেল, রঘুনাথ গোস্বামীর কথা অনেকগুলো বললেন। আমি অনেক তৃপ্তি পেলাম ওর ভাসমান চিত্তগুলো শুনে। বাহ, আরো বড় হও, ভগবানের কাছে কামনা করি আরো বড় হও। ঈশ্বরের চিত্তই তো মানুষের কীর্তন। কে কি খেলো, কে কি করলো, সেটা কীর্তন বলে না। কীর্তন বলে যে ভগবানের পারিষদগণের চিত্তকে আলোচ্য করা ভক্তের কাছে। আর ভক্তের কাছে আলোচ্য করলে কি হয় না, ভক্তের জ্ঞান বাড়ে, আর ভক্ত আমাদের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ প্রেমে মতি হয়। দুই পাশে দিও, তিলকের মাঝে না। তিলক পরনি কেন? তিলক কই আছে? দাঁড়াও, তিলক পরনি কেন বলো? কোথায় আছে? রাগ করলে? এত সুন্দর গৌর বদন পেয়েছো, তিলক তো করতে হয় বাবা শোনা। দাঁড়াও দাঁড়াও, আছে একটু দাঁড়াও দাঁড়াও, একবার করো না। এটা আমার তো, ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। শ্লোকে বলছে, ললাটে তিলকং নাস্তিক, কণ্ঠে নাস্তিক মালিকা, বদনে হরিনাম নাস্তিক, সে নরনয় ব্রহ্ম রাক্ষসা। এই শ্লোকগুলো শিখতে হয় গুরুদেবের কাছে। কি এনে বললো না, যার ললাটে তিলক নাই, যার মুখে কৃষ্ণ নাম নাই, আর যার কণ্ঠে মালা নাই, সে নর নয়, মানুষ নয়, সে রাক্ষস। তাহলে রাক্ষসের কাছে গেলে আমাকে ছিঁড়ে খাবে। তোমার কণ্ঠে মালা আছে, বদনে হরিনাম আছে, আর একটা কেন কোম্পানিকে সঙ্গে নেবে না? আমরা তো কাজ করতে এসেছি, ডিউটি করতে এসেছি। আমাদের প্রত্যেককে ডিউটি বোঝাই করলেই তো আবার মালিক আমাদের চাকরি রাখবে।
তাহলে মালিকের চাকরি করতে গেলে আমার ডিউটিটা, ইউনিফর্মটা আমাকে সঠিক রাখতে হবে। ইউনিফর্ম যদি আমার গন্ডগোল হয়ে যায়, হবে? আমার যদি ডিউটি ভুল হয়ে যায়, আমাকে চাকরি রাখবে? আমরা চাকরি করতে এসেছি, কার চাকরি? মালিকের চাকরি। মালিকের চাকর আমার মালিক ভালো। তা সেই কলিতমাচ্ছন্ন জীবীকে মুক্তি দাও করার জন্য আমার কৃষ্ণ ব্রজ ছেড়ে এই নদিয়ায় শচী সিন্ধু মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিল। ভাবতে পারো, একটা ছেলে মায়ের গর্ভে 13 মাস ছিল। আমাদের গর্ভে থাকবে? মরে পচে গলে যাবে, ডাক্তার বলে পেট কেটে বের করতে হবে, তাই না? কিন্তু মহাপ্রভু 13 মাস ছিল। আরো একজন ছিল 16 বছর। চোখ বড় হয়ে যাবে শুনলে। 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর ছিল। আজকে যার জন্য আপনারা বসতে পারছেন এই শুদ্ধ প্রকৃতির আসনে, যার নাম শিলপাদ শুকদেব গোস্বামী, যার বাবা ছিল দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। ব্যাসদেবকে দেওয়া হয়েছিল যে আসন, ব্যাসদেব রাখতে পারলেন না, তার পুত্র শিলপাদ শুকদেব গোস্বামী ব্যবহার করেছিলেন সেই আসন। কারণ শুকদেব ছিল নিষ্কলঙ্ক, যার মধ্যে কোনো কলঙ্কের দাগ ছোঁয়া ছিল না। শুকদেব গোস্বামীর অটুট চিন্তনে, অটুট ভালোবাসাতে সারা 80 লক্ষ মুনি বসে মাথা নত করে কৃষ্ণ কথা শুনেছিল সেই 16 বছরের ছেলেটার কাছে। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভবতী দা ভক্তি রহিত কি। বাসুদেবের কাছে প্রয়োজনে চেয়েছিলেন। আজকে শুকদেব গোস্বামীর বাবা মা তাকে ঘৃণা করেছিল, আর শুকদেব গোস্বামীর অরিজিনাল বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব। মায়ের নাম পার্বতী। বলবে কি করে বাবা? আমরা তো জানি বেদব্যাসের পুত্র শুকদেব, সেটা বহির্জগতের কথা। অন্তর্জগতের কথা আমাদের জানতে হবে। যেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধ যে হয়েছিল কর্ণের সঙ্গে আর কার সঙ্গে? অর্জুনের সঙ্গে। এটা বড় যুদ্ধ। কার সঙ্গে কার যুদ্ধ? না সেজ ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের যুদ্ধ। নাকি ভুল বললাম? 4 নম্বর ভাইয়ের সঙ্গে 1ম নম্বর ভাইয়ের যুদ্ধ। ভাই কটা? 5টা না 6টা? 6টা ভাই। বড় কে? কর্ণ। তাহলে কেন যুদ্ধ হলো? আপনারা দেখবেন বৈষ্ণব সাধক কণ্ঠমালা আর রাধা তন্ত্র সার, এই দুটি গ্রন্থ দর্শন করবেন। এতে কত সুন্দর কথা লেখা আছে। এথা যদি না পাও, দেখো ব্রহ্মাণ্ড ভূগোল। পৃথিবী সৃষ্টিকারের পর ভগবান বিষ্ণু আর ব্রহ্মা দুজনে একত্রিত তর্ক বিতর্ক হয়। আর ব্রহ্মা বলে আমি বড়, বিষ্ণু বলে তুমি বড় কি করে? তোমার জন্ম আমি জানি, কিন্তু আমার জন্ম তো তুমি জানো না। ব্রহ্মা রেগে গেল, আর ব্রহ্মার ঘাম থেকে মাটিতে পড়লো। সেই ঘাম থেকে একটা অসুরের জন্ম হয়েছিল, রজতাসুর। হ্যাঁ, অনন্ত মাথা অনন্ত বাহু। রজতাসুর বলল তুমি যাও ওই নারায়ণকে ধ্বংস করো, তা নাহলে আমি যে বড় হবে না। এই যুদ্ধ দেখতে পেয়ে, সংঘর্ষ দেখতে পেয়ে শূলপাণি অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি ছুটে আসলেন কৈলাস থেকে। কোথায়? এই ধরিত্রীর বুকে প্রয়াগ তীর্থে নিকটে সামুলিপুর গ্রামে ছুটে আসলেন তিনি। ছুটে এসে বলছে কি হচ্ছে, দাঁড়াও। তখন গোবিন্দ বলছে শূলপাণি তোমাকে আমি সব কথা বলবো, তুমি আমার এই তর্জনীতে একটু ত্রিশূলের আঘাত করো। তখনই দয়াময় কাছে হাত জড়ো করে দেবাদিদেব মহাদেব কেঁদেছিল। বলছে গো গোবিন্দ, আমি নিজে ছাই ভস্য মাখি আর তোমাকে আমি চন্দন দিই তোমার রাঙা চরণে, তোমার কৃপাটুকু পাবো বলে। কিন্তু আজকে তুমি আমাকে কি করলে গো?
কেন বললে আমাকে তোমার অঙ্গে আঘাত করতে? গোবিন্দ বলছে তুমি করো, তারপর তোমাকে বলবো, এতে তোমার পাপ হবে না। না না, আমি পারবো না, তোমাকে পারতে হবে দেবাদিদেব, তুমি করো। তাই দেবাদিদেব যেই ত্রিশূলটি আঘাত করলেন ওই তর্জনী অঙ্গুলির মধ্যে, যাকে আপনারা 20 আঙ্গুল বলেন, রক্ত পড়ল মাটিতে। আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা অসুর সৃষ্টি হয়ে গেল, যার অনন্ত কোটি, এটা ছিল অনন্ত তবু গোনা যায়, কিন্তু অনন্ত কোটি মাথার, অনন্ত কোটি বাহু। যুদ্ধ হলো দুজনের। এখনো ব্রহ্মার কুমণ্ডলু বা ঘাম থেকে যার জন্ম, তার এক পাশের হাত সব কেটে দিলেন বিষ্ণুর দূত। তার নাম ছিল রজতাসুর, আর এর নাম হলো শরতাসুর। দুজনের যুদ্ধে বিষ্ণুর পুত্র জয়লাভ করতে চলেছে। সামনে ব্রহ্মা বলছে দাঁড়াও, যুদ্ধ বিরাম করো। তখনই গোবিন্দ বলেছিল আজকে যুদ্ধ বিরাম করলে কি হবে, আমি একদিন যুদ্ধ করব, তুমি কত বড় সেটা আমি দেখব। আজকে রাখলাম আমি তোমার মন্তব্য করে তোমার মনের কুবাসনাতে সৃষ্টি করব সেই যুদ্ধ যার প্রথম অক্ষরে থাকবে ক। তোমার মনের বাসনা এত তুমি বড়, তাই তোমার মনের কুবাসনার জন্য একদিন আমি পৃথিবীর বুকে 18 দিন যুদ্ধ করব, সেই তার আদি অক্ষর থাকবে ক, কুরুক্ষেত্রের ক। সেদিন তোমার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী হবে ব্রহ্মা, তুমি কত বীর। তাই সেই কুরুক্ষেত্র, সেই যুদ্ধ আসলো হস্তিনাপুরে, এখন যেটা দিল্লি। তাহলে অর্জুন কার পুত্র? আমরা সকলে জানি ইন্দ্র ঔরসে জন্ম কুন্তির গর্ভে বলে, তাই ইন্দ্রপুত্র, ডাক নাম হচ্ছে পাণ্ডুর পুত্র। কিন্তু ওর আসল বাবা তো বিষ্ণু। ওই আসল বাবা বিষ্ণু বলে তাই বিষ্ণুর নিজেই সারথি হয়েছিল অর্জুনের রথে। আর কোন ভাইয়ের রথে সারথি হলো না কেন? যুধিষ্ঠিরের হলো না, ভীমের হলো না, নকুলের হলো না, সহদেবের হলো না, কেন বা অর্জুনের হয়েছিল? কারণ অর্জুন তার রক্ত। এই জন্য অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান কৃষ্ণ। আমরা প্রত্যেকটি মানুষ কুম্ভ স্নান করেছিলাম না? তাহলে কুম্ভ স্নান করলে যদি আমাদের কুপাসনার পাপ দূরে যাবে, তাহলে গঙ্গার পুত্র তো ভীষ্ম পাপ করেছিল, কই তার পাপটা গেল না? গোপনে করিলে পাপ ধর্ম দিবে কহিয়া। অতএব ভাই, পাপ করলে, গঙ্গা স্নান করলে পাপ যায় না, মনটা একটু শান্তি পায়। নিতাই গৌর হরিবল হরিবল। বাবা মাকে খেতে দিবি না, বউয়ের কথায় উঠবি বসবি, আর প্রতিদিন কুম্ভ স্নান করবি, মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে যাবি, এতে কি তোর পাপ যাবে রে? এতে তোর পাপ যায় না, বরঞ্চ যারা পাপ দিয়ে গেল সেই পাপটা তোর গায়ে আসলো রে। কি করে? জোয়ার হলে দেখো না কত ময়লা ভেসে ওঠে, আবার ভাটা হলে ময়লাগুলো ধারে চলে যায়, জল তার জলের জায়গায় চলে যায়। ঠিক তেমনি তুমি যে বাবা মাকে খেতে দিলে না, ওরা যে এতজন চান করলো, সকলের পাপটা ময়লাটা তোর গায়ে আসলো রে। এই কলিতমাচ্ছন্ন জীবকে শান্তি প্রেরণা দেওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এই কলির অন্ধকারের জন্ম নিয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। কলি ঘটতি মিরে ওরে গোরা সালে জগজনে, ও কলি ঘট আমারে ঘটা ছিল জগজনে। ওরে ধর্ম 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 করম রঘু দূরে গো, ধর্ম কর
দূরে আরে আমার অসাধনে চিন্তামণি অগ বিধি মিলা ইলো জানি ওগো অসাধন চিন্তামণি ওরে বিধি মিলা ইলো জানি আজ গোরায়া আমার দয়ালের ঠাকুর গো ওরে গোরায় আমার দয়ালে ঠাকুর আমারে গোটা বাড়া আমারে গোটা বড় তো জালের ঠাকুর গো গোটা বড় দয়ালের ঠাকুর ভাইরে আরে হবে না আর হবে না ও গইয়া দেখবে না আমার গোড়ার মতো প্রেমের দাতা আরে হবে না আরে হবে না আমার গৌরী হরির মতো মনে ডাকতা আমার যাদ হবে না আর হবে না সে জাতির বিচার আর করবে না আর হবে না আর হবে না একবার বদন ভরে সবাই নামকে বলো আর হবে না আরে হরি নামে আমাদের পথের সম্বল আরে বদন ভরে নাম বললো না বলো জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বদন ভরে বলো সদা জয় গৌর হরি বল। রাধে ও রাধে 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 ও গো এমন দয়াল আর হবে না তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর দয়াল কেমন দয়াল কাকে বলা হয় যে দান ধ্যান করে দয়ালকে যে দান ধ্যান করে নাকি দয়াল কাকে বলা হয় এ মা দয়াল কাকে বলা হয় রে হ্যাঁ হ্যাঁ বলো আমি বলি দয়াল সে বলে দাতা মরেছি যন্ত্রণা দয়াল কাকে বলা হয় তুমি যদি জানো বলো নাহলে চুপ করে বসো দয়াল আলাদা দাতা আলাদা দাতাটা কি না আমরা দিয়ে দান করি আর মাইকের ফোনে 20 বার বলি সেটা হলো দাতা সেটা দাতা নয় অ্যাডভার্টাইজ বলা যায় অ্যাডভার্টাইজ করতে এসছে যদি আমার নামটা প্রচার করে সেটাকে দাতা বলে না সেটাকে হন্তাকার বলা হয় যাই হোক সেটা পরের কথা তাহলে দাতাকে দয়াল দাতা কাকে বলা হয় দয়াল কাকে বলা হয় না দয়াল বলতে যে কোনোদিন কাউকে ঘৃণা করেন না দয়াল সে সকলকে কোলে নিতে পারে এই কলিযুগে আর কে দয়াল ছিল আর একজন দয়াল ছিল মেদিনীপুরে বাড়ি যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় পড়ে আছে একটা কলেরার রোগী সকলে দেখে পালিয়ে যাচ্ছে আর দয়াল দাতা তাকে কোলে করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে ভালো করেছিল সে হলো দয়াল আর চৈতন্য মহাপ্রভু সকলের ওপরে দয়াল কেন না জাতি হিংসা করে না জাতি হিংসা বলতে যে আমি হিন্দু বলে আমার আসনে মুসলিম আসতে পারবে না খ্রিস্টান আসতে পারবে না জৈন আসতে পারবে না এটা কিন্তু মহাপ্রভু বলেননি মহাপ্রভু সবাইকেই হরি সংকীর্তন করেছিলেন তার প্রমাণ যখন মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পূর্বে বৈষ্ণব সেবা দিয়েছিলেন আর বৈষ্ণব সেবা দিতে গিয়ে
ওই হরিদাস এসছিল বলে ব্রাহ্মণবাদীগণ বৈষ্ণববাদীগণ বিবাদ করেছিল। তো তখন বৈষ্ণবকে আলাদা করে দিয়েছে আর ব্রাহ্মণকে আলাদা করে দিয়েছে। বুঝে তোমরা যখন এই মুসলমানকে দেখে ঘৃণা করছো, তা আমি তোমাদের সব দিলাম, তোমরা যে যা রান্না করে যে যার খেয়ে নাও, কেউ কাউকে আর ছোবে না। কি গো, তাহলে তোমাদের এত মতভেদ নেই? বলছি না, না আমাদের মতভেদ নেই। যেমন ব্রাহ্মণ রান্না করলে এখনো বৈষ্ণব খায় না, আবার বৈষ্ণব রান্না করলে ব্রাহ্মণে খায় না। মতভেদ। তারা তো চৈতন্য চরিতামৃত দর্শন করেনি। চৈতন্য চরিতামৃত মহাপ্রভু কি বলেছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখেছে, সেগুলো তো দর্শন করেননি। তাই মতভেদ এখনো রেখে গেছে। চৈতন্য মহাপ্রভু দুজনকে সব কিছু দিলেন, শুধু আগুন দেয়নি। রান্না করে খেয়ে না, বলে আরে আগুন দাও। বলে তোমরা না ব্রাহ্মণ, তোমাদের মুখে তো আছে আগুন, রাধে রাধে। তাহলে তোমরা কেন আগুন জ্বালাতে পারছো না? আর তোমরা না বৈষ্ণব, বড় বড় শিক্ষা রেখেছো, মালা রেখেছো, বড় বড় কথা বলো, ভট্টাজিগিরি করো, তোমরা কেন পারছো না? কিন্তু আমার হারেশ কিশোর যে হরিদাস, আরে তার না আছে মালা, না আছে ঝোলা, না আছে তিলক, শুধু আছে তার একটু ভক্তি। তুমি যে এত বড় কথা বলছো নিমাই চাঁদ, ওকে আগুন দেওয়া হবে না, ও জ্বালাতে পারবে? ব্রাহ্মণরা রেগে উঠেছে, তুমি আমাদের ডেকে এনে অপমান করছো। আস্তে, চিত্ত মার্জিত করো। ব্রাহ্মণের বাক্য হবে অমৃত। আহ, দুধের ওপরেই কিন্তু মাখনটা ভেসে থাকে, বাবা রে। কিন্তু যে মাখন তুলতে জানে তার হাতটাকেও কোমল করতে হবে। আহা, কোমল হাত ছাড়া যে মাখন ওঠানো যায় না। হরি বল হরি বল। ঠিক তেমনি কাকের মতো কর্কশ করে কখনো হরি কথা বলা যায় না। হরি কথা বলতে গেলে খুব মাধুর্য করে, ছোট্ট করে করে, প্রেম দিয়ে দিয়ে বলতে হয়। তুমি তো ব্রাহ্মণ, তোমার এত ক্রোধ কেন? তোমার বাক্য হবে অমৃত, মধুময়। হরিদাস, তোমাকে আমি আজকে আগুন দেব না। তুমি পারবে তো আজকে এই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে, সারা নবদ্বীপের কাছে আমার সম্মান রাখতে? নিমাই চাঁদের কাছে গড়াগড়ি দিল হরিদাস, আর গড়াগড়ি দিয়ে কি বলছে জানো? প্রভু গো, তুমি যদি আমায় একটু কৃপা করো, আমি যে আগে ভুল করেছি আর করব না। কেন জানো? আমি সেদিন অহংকারে তোমার সঙ্গে যুদ্ধ করেছিলাম, আমার পাণ্ডিত্য দেখাবার জন্য। গৌরী, আমি একবার আরো ভুল করেছিলাম, তোমার বৃন্দাবনে আমি ধেনু চুরি করেছিলাম, তোমার সখাগণকে আমি হরণ করে অনাহারে রেখেছিলাম। তাই আমি মুসলমান ঘরেই এসেছি প্রভু। আমি মুসলমান হলেও আমার হৃদয়টা মুসলমান নয়। তুমি আমায় আদেশ করো, এই একটা দুটো উনুন নয়, আমি সারা বিশ্বকে আগুন লাগিয়ে দিতে পারবো। না না না, তোমাকে সারা বিশ্ব লাগাতে হবে না, তুমি এই দুটো উনুনে আগুন লাগিয়ে দাও তো। কিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, এই বলে দিল, উনি আগুন বলে উঠলো। সব দেখে অবাক, কি রে, তোর হাতে জাদু আছে নাকি? এগুলো কিসের দাগ তোর হাতে? আমি মুসলমান ঘরে থেকে হরি নাম গিয়েছিলাম বলে ওরা আমায় 22 বাজারে বেত্রাঘাত করেছে। এই দেখো সারা পিঠে আমার দাগ, সারা দিকে দাগ। এগুলো দাগ নয়, এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামে অলংকার পড়েছি, কৃষ্ণ নামে অলংকার পড়ে
নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। আমি বলি কি বাবা, একজনই অপারেটর করো, যে একজনে বেঁধে দিয়ে গেছে তুমি আবার যদি এসে ঘোরাও তাহলে কিন্তু এই দেখো খোলটা বাড়াও। একটু দেখো বাবা, আস্তে আস্তে। যান্ত্রিক কখনো গন্ডগোল করতে পারে, ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে, কারণ আমরা তো যুদ্ধে এসেছি না। যুদ্ধে মাথা গরম করলে যুদ্ধ খারাপ হয়ে যাবে, শুধু ব্রেন খাটিয়ে খাটিয়ে তীর ছুড়তে হবে বিপক্ষকে, আর তারাও ব্রেন খাটিয়ে খাটিয়ে তীর ছুড়বে। দায় করো থাক, চলো बढ़िया बेटा। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की। কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার ওরে জ্বালা দূরে যায়। ওরে না পড়িলে সকল জ্বালা ওরে সঙ্গে দেখা যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের জ্বালা দূরে যায়। ওরে জ্বালা ছিল তার ভালো, ওরে এক নামে সব জ্বালা গেল। আরে কৃষ্ণ নামে এক জ্বালা ছিল, আরে এক নামে তার দূরে গেল। একজনের জ্বালা ছিল আর এক নামেই দূরে গেল। আরে বাবা, ওরে নিজেরও গেল তার বাপেরও গেল। আরে নিজের গেল ও তার বাপেরও গেল। ওরে 14 পুরুষের জ্বালা যায়। আরে কৃষ্ণ নামে পড়লে অলংকার জ্বালা দূরে যায়। হরে কৃষ্ণ নামে পড়লে অলংকার জ্বালা দূরে যায়। সে ব্যক্তিটি কে গো যার জ্বালা গিয়েছিল? আর আপনারাও জ্বালা নিতে এসছেন, জ্বালা যদি দূর করবেন একটু কৃপা করতে হয়।
সমবেত সুধী পরম পূজ্য স্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের কাছে রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। কারণ এই অনুষ্ঠান করলে একটু খরচের ব্যবহার থাকে, কিন্তু তা বলে এই নয় যে আপনারা যদি একটু ভিক্ষা দিয়ে দেন তাহলে যে কীর্তনিয়ার পেমেন্ট হয়ে যাবে, এটা ভুল কথা। তাহলে কমিটিরা কেন আমাদের কাছে ভিক্ষা করে না? তার কারণ হচ্ছে দৈন্যতাটা প্রকাশ করা। দৈন্যতা মানে হীন হওয়া। তাই আমার পদাবলীটি গৌরচন্দ্রিকা সমাপ্ত করতে করতে আপনাদের কাছে কমিটি যাচ্ছে, আপনারা একটু যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন। 2-4 জন 10 জন বেরিয়ে পড়ো ভিক্ষায়, 2-4 জন 10 জন বেরিয়ে পড়ো, 2-3 মিনিটের মধ্যে ভিক্ষা সেরে নাও। কোথায় গেল কমিটি বাবু সোনারা? তা তোরা শুনতে পাস না? বোকার দল দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়, আসবি আয়, না আমি ভিক্ষা করে নেব। তাই গৌর কৃষ্ণ নামে পড়লে অলংকার জ্বালা দূরে যায়। আরে কৃষ্ণ নামে পড়লে অলংকার জ্বালা দূরে যায়। সেই ছেলেটার জ্বালা গেল, ওরে এক নামেতে সব দূর করিল। কি নাম? নারায়ণ। নারায়ণ, নারায়ণ এক শব্দ নাকি? নারায়ণের মধ্যে আর কেউ আছে? নারায়ণ। চলনে যদি বলে কেউ নারায়ণ, ভোজনে যদি কেউ বলে নারায়ণ, শয়নে যদি বলে কেউ নারায়ণ, তাহলে তার মরণেও আসবে নারায়ণ। নারায়ণ নারায়ণের 4টি অবতার রূপ ধরেছিলেন। এই 4টি রূপের মধ্যে 4টি বিভাজন করা আছে। দেখো, শয়নে নারায়ণ বলতে হয়, ভোজনে নারায়ণ বলতে হয়, আর জন্মে নারায়ণ বলতে হয়, মরণে নারায়ণ বলতে হয়। আচ্ছা, ভোজনে জনার্দন, জনার্দন মানে কে? এই মরেছি। এ ফুচকা নিয়ে আয়। এর মা তো বদমাস, ক্যাডবেরি চকলেট আর কিনে দিলে তো কুরকুর করে খেতে বসে থাকতো। নিতাই গো, তা বলে আবার তুমি তোমার ছেলে মেয়েকে মারো না, ভয় লাগে তোমাদের, আবার বলাও অপরাধ, বলো দুমদাম করে দিয়ে দিবি। নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণ নামের দাগ নিয়েছি বলে আমার জ্বালা গেছে। ছেলেটার নাম প্রহ্লাদ। তার বাবা বলেছিল না, আমি যাকে ঘৃণা করি, আমি যাকে শত্রুতা করি, তুই তার নাম জপ করছিস কেন? বলছে, বাবা, নারায়ণের সঙ্গে শত্রুতা করতে নেই, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হয়। বলছে, তোকে এত কষ্ট করে জন্ম দিলাম, তুই এই কথা বলছিস? কয়া ধুকে ডাকছে, বলো তোমার কাছে আমি বড় না তোমার ছেলে বড়? কে বড় গো মা? স্বামী আপন না ছেলে আপন? ছেলে আপন হবে, তাই তো? ছেলে তোকে কোত্থেকে জন্ম দিয়েছিলিস? বল, ছেলে কি তুই বিয়ের আগে নিয়ে আসছিলিস? ছেলে বড়, তাহলে তো ভাগবত ফেলে দিতে হবে জলে, কি? হ্যাঁ, আরে গাছ না হলে ফল হবে কি করে? কায়দা রাখো যত্ন করে, নালে কায়দা ভুল হলে পা পিছলে পড়বি। কি স্লিপিং, কেঁদো তো কেঁদো আর হেড়কো তো হেড়কো। নারীর কাছে দামি হচ্ছে স্বামী। ওরে যে করে না স্বামী ভক্তি, নারী হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু ওরে নেই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, নার হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। ওরে যে করে না স্বামী ভক্তি, নারী হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। এসে বলো রাধারানী কি
এখানে বলতো স্বামীর চেয়ে ছেলে দামি। ইমা, আমি তোকে যত যত্ন করি না কেন, সিঁদুরটা কার নামে পড়িস? আজকে ছেলেটা কার জন্য এসছে? আমার বাবার জন্য। মা বড় আমি জানি, কিন্তু মা কি পারে শুধু সন্তান পৃথিবীতে আনতে? একজনের কৃপা দরকার, সেটা হলো বাবা। বাবা হলো বীজ আর তুমি হলে মাটি। আমি তোমাকে অপমান করছি না মা, কিন্তু আমার জানা নেই বলে আপনি বলে দিয়েছেন। কিন্তু দামি হচ্ছে স্বামী। আরে ছেলে মরলে ছেলে আসবে যদি স্বামী থাকে ঘরে, আর যদি স্বামী না থাকে তোর ছেলে আসবে কি করে? কে বলেছিল? সাবিত্রী বলেছিল। কাকে? নারদকে। তুমি এখান থেকে যাও, তোমার মতো বৈষ্ণব আমার দরকার নেই। আরে স্বামীর মরণ হলে তো আমি চেষ্টা করবো বাঁচাবার তরে, ও যদি না মরে আমি যে সত্যি জানবে কি করে? কি গো, স্বামী মরুক, আমি মরবো বলেই তো ওকে বিয়ে করছি। সত্যবান আর সাবিত্রীর কাহিনী। নারদ বলেছিল না বৎসরে পুণ্যে মৃত্যু হবে, তুমি ওকে বিয়ে করো না, বলে মরবে বলেই তো আমি তাই ওকে বিয়ে করছি। আরে তুমি জেনে শুনে ওকে বিয়ে করছো, ও মরবে বলে? বলে হ্যাঁ, আমি ওকে মরবে বলে বিয়ে করছি। যে করে না স্বামী ভক্তি, ওরে নারী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। আর স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। ওরে স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি নয় বলে যোগ সংসারে, বলে যে সংসারে স্বামীর সেবা করলে পাবি সকল দেবতারে। সকল দেবতা। তাহলে স্বামীর সেবা করতে গিয়ে কি করলো? বলে কয়াধু তুমি এদিকে আসো। তাহলে আমি তোমার কাছে দামি না তোমার ছেলে দামি? বলে তুমি দামি। তাহলে আমি যা দেবো তুমি পারবে তোমার ছেলেকে খাওয়াতে? পারবো। বাহ, দাঁড়াও দেখছি। কালকে উটের বিষ নিয়ে এসে দিল, এটা এই বিষটা তোমার ছেলে খাইয়ে দাও প্রহ্লাদকে। আর আমার 3টি ছেলে কেন, শুধু প্রহ্লাদকে খাওয়া। এই প্রহ্লাদই খাওয়াতে বলে। আমি বললাম 4-5 জন বেরিয়ে আয়, তোরা বোধহয় আসর শেষ হবে তবু আর ভিক্ষা শেষ করতে পারবি না। তাড়াতাড়ি আয়, নাহলে ভিক্ষা বন্ধ কর। মানুষের ভক্তের মন আনচান হয়ে গেলে কিন্তু কৃষ্ণ সেবা হবে না। এমনিতে সময় গেছে, তাহলে যেটুকু সময় আছে ওর মধ্যে তো লুটপুট করে খেতে হবে নাকি? চলো প্রেম সে বলো রাধা রমন কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এমনি সময় কৃষ্ণ সেবার অলঙ্কারে ভক্তি প্রেমময় জগতে আনন্দ চিত্তে প্রহ্লাদকে বিষটা দেওয়ার আগে মা এক ফোঁটা চোখের জল দিয়ে কৃষ্ণায় বললো, ডাকলো। আর যেই কৃষ্ণায় বললো, অমনি জলটি বিষটি জল হয়ে অমৃত হয়ে গেল। প্রহ্লাদকে বিষ দিতে যেতে প্রহ্লাদ বলছে, বা মা এটা মোটে বিষ? বলছে হ্যাঁ বিষ, তোর চোখে বিষ, কিন্তু আমার চোখে প্রসাদ। দেখ তুলসী আছে। আহ, কত বড় কথা বললো মা। বলে হ্যাঁ রে প্রহ্লাদ, তোকে যদি আমি বিষ দিতাম তাহলে ছোটবেলায় দিয়ে দিতাম। তুই দেখছিস না তুলসী পত্র আছে। আচ্ছা প্রহ্লাদ, কোন মা কি পারে তার সন্তানকে বিষ খাওয়াতে? না মা। তাহলে তুই আমাকে এই কথাটা বললি কি করে যে আমি তোকে বিষ দিতে পারবো? প্রহ্লাদ এক দ্বিধায় মাকে প্রণাম করে বিষটা খেয়ে নিলেন। প্রহ্লাদ তো মরলো না, পরে আবার কি করলো জানো? পরে তাকে অগ্নিকুণ্ডে ফেলে দিল, তাতেও মরলো না। পরে পাগল হাতির মুখে ফেলে দিল, পাগল হাতি মাথায় করে নিয়ে নাচলো। শেষে পাষাণ বেঁধে জলে ফেলে দিল, তাতেও মরলো না। যখন বলছে ওরে প্রহ্লাদ, আমি তোকে এত করে যখন মারতে পারছি না, তাহলে তোর হরি কোথায় বলতে পারবি? তখন প্রহ্লাদ বলেছিল, বাবা হরি তো অনিলে অনলে সর্বময়, তিনি সর্বময় বিরাজিত মান, তিনি কোথাও নেই এমন জায়গাটা নাই। তাহলে এই ফটিক স্তম্ভের ভেতরে আছে? হ্যাঁ বাবা আছে। আর যেই বলে দিয়েছে এখানে আছে, ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান অবতীর্ণ হয়ে গেলেন ফটিক স্তম্ভের ভেতরে। আচ্ছা ফটিক স্তম্ভের ভেতর তো ভর্তি, তাহলে সেখানে গোবিন্দ আসলো কি করে? না তার আগে গোবিন্দ জায়গা করে নিয়েছে? আর যেই পদাঘাত করলো ফটিক স্তম্ভীতে, ফটিক স্তম্ভী ভেঙে বেরিয়ে উঠলেন।
রণযুদ্ধের অহংকার গর্জন নিয়ে। আর প্রথমে ধরল মাথার মুঠি, আছাড় দিল হিরণ্যকশিপুকে, লাগলো জানু দেশে, আর নখের দ্বারাই বিদীর্ণ করে ফেলল। কেন জানো? হিরণ্যকশিপু বড় ব্রহ্মার বলে বলিয়ান ছিল। তিনি বলেছিল দিনে মৃত্যু নেই, রাতে মৃত্যু নেই, কোনো অস্ত্রে মৃত্যু নেই, নারী মারতে পারবে না, পুরুষ মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না। তাই তিনি স্বর্গে মর্তন মৃত্যু নেই, মর্তে মৃত্যু নেই। তাই ভগবান তিনি কি করলেন না, মর্ত থেকে একটু উঠে ভাসমান হয়ে জানু দেশে রেখে এই নখ দিয়ে বিদীর্ণ করেছিলেন শরীর খানি। তব কর কমলা বরে নখমাদ ভূত সিংহ দলিত হিরণ্য কশিপুত নৃঙ্গ। কেশবধীত নরসিংহ রূপ, জয় জগদী শহরে, জয় জগদীশ হরে। ভগবান বিষ্ণু অবতার হলেন। কি অবতার? নৃসিংহ অবতার। অর্ধেকটা সিংহ, অর্ধেকটা মানুষ। তাহলে ভক্তের মান তিনি তো রক্ষা করলেন। শুধু তিনার নয়, আমাদেরও মান রক্ষা করার জন্য তাই কলির প্রথম সন্ধ্যায় আবির্ভূত। আর তখনই যেই রান্না করতে গেল, ওই ব্রাহ্মণ বৈষ্ণবরা অবাক হয়ে গেল। রান্না তো করে নিল, খাওয়া দাওয়ার পরেই ভগবান ওদেরকে প্রশ্ন করেছিল, মুসলমান আগুন জ্বালিয়ে দিল, তাতে তোদের রান্না হলো, জাত গেল না? প্রভু বলে, এখন যদি বলে দিই ওরা আর কেউ খাবে না, পালিয়ে যাবে। ওরা আগে খাক, তারপরে বলবো। খাওয়া দাওয়া সেই দক্ষিণা দেওয়া হয়ে গেছে। তখনই মহাপ্রভু বলছে, আচ্ছা তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, তোমাকে একটা কথা বলবো, বলো কি হয়েছে? না না না, আমি জোরে বলে আমার লাভ নেই, তোমরা বলবে, কারণ তোমরা ব্রাহ্মণ আর আমি তো ব্রাহ্মণের ছেলে নয়, তাই তোমরা আমাকে গর্জন করছো। বলি, তোমরা যদি ব্রাহ্মণের ছেলে, তাহলে তোমাদের আগুনটা মুসলমান দিল, আর সেই আগুনে তোমরা হাঁড়ি চাপিয়ে ভাত রান্না করে খেলে, এতে তোমাদের জাত গেল না? মাথাটা নত করে নিলেন। বৈষ্ণবদের বলল, কি রে, যাত্রাতে খাবি না, ছোঁয়াছুঁই খাবি না, নতুন বাবাজি সেজেছিস? হ্যাঁ, গৌড়ীয় মঠের আমরা মহারাজ, আমরা গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছি, আমরা ইস্কনে দীক্ষা নিয়েছি, আমরা অমুক মঠের শিষ্য, আমরা তমুক মঠের শিষ্য, আমরা বলে বেড়াই। বলি, তোর মনের মোটটাকে পরিষ্কার করতে পারছিস না? এখনো লোকের বাড়ি চুরি করিস? কিরে, ময়লাটা দূর করতে পারছিস না? এখনো সুদে টাকা খাটাচ্ছিস? কিরে, লোক দেখিয়ে নামের মালা জপ করছিস, আর লোকের টাকা পড়ে গেলে কুড়িয়ে পকেটে ভরে নিচ্ছিস? কিরে, কায়দা আছে। এমনি কোটি জন্ম জপলেও তাকে পাওয়া যায় না। কারণ তুমি ভগবানের নাম গাইতে গেলে তোমাকে মনটা করতে হবে সরল চিত্ত। সরল চিত্ত না করলে তো আর ঈশ্বরকে পাওয়া যাবে? যেমন আজকে এই কমিটি ভিক্ষা করে, বাহাদুরপুরের ভক্ত ভিক্ষা করে সরল মন ছিল বলে কীর্তনে আসর করেছে নাকি? আর আপনাদের মধ্যে সরল মন আছে বলে আপনারা ওই জানোয়ারটাকে দেখবেন বলে বসে আছেন এই ঠান্ডায়। সকালে যা ঠান্ডা, ওরে বাবারে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। ঘুরিয়ে আবার চতুর্দশী আসবে বোধহয়, বা পঞ্চমী টঞ্চমী আসছে। হ্যাঁ মা, দোলে কি ঠান্ডা হয়? হতে পারে, হয়তো মহাপ্রভু আসবে তো, তাই একটু ঝড় টড় নিয়ে আসছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ঠান্ডা হয়েছে না? এই ঠান্ডায় বরফ খেতে হবে কি মা? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু এদের এই শিক্ষা দিলেন যে জাতি হিংসা করো না, জাতির সঙ্গে প্রেম করো। জাতি মাত্র দুটি, একটা পুরুষ আর একটি প্রকৃতি। পুরুষ প্রকৃতির সমন্বয়ে জাতি তৈরি হয়, সেই জাতিতে জীব সৃষ্টি হয়। কিন্তু আমরা কি করছি? বেদ ও বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, ওরে সে যদি
রাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওরে বিধাই তার এ জনম লোচন বিঘ্ন জন। আর বিধাতারি অধ্যায়ন লোচন বিঘ্ন জন। দর্পণে 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 বলি দর্পণের অন্ধের কি বা কাজ? ভাইরে দর্পণে অন্ধের কি বা কাজ? আর দর্পণে অন্ধের কি বাকার, দর্পণে অন্ধের কি বাকার। তাহলে কি বললো? বেদ ও বিদ্যা, মানে আমরা বেদ পড়লাম, বিদ্যা অধ্যয়ন করলাম, বেদ ও বিদ্যা ষড়দর্শন, ষড়দর্শন করলাম, হ্যাঁ ষড়রিপুর দর্শন করলাম। তাহলে বেদ ও বিদ্যা ষড়দর্শন করলাম, তারপর কি আছে? ভাষাটা কি আছে? বেদ ও বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে। কি ভাষাটা দেখলেন তো? তাহলে ওরে ভাগবত পড়লে জানা হবে, ওরে গৌর জানলে বেশি জানা হবে। ভাগবত পড়লে জানা হবে, গৌরী জানলে সব জানা হবে। ওরে পুরাণ পড়লে না যা হবে, ওরে নিতাই জানলে তার চেয়ে বেশি জানা হবে। আরে আহা! জানা হবে, নিতাই জানলে বেশি জানা হবে। ওরে আর যেন না, আর যেন না, না 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 আর যেন না, আর যেন না। বেশি জানলে তুমি নরক ছাড়া কিছু পাবে না। আর যেন না, আর যেন না। আস্তে দেখবেন যারা বেশি জেনেছে, যারা বড় বড় মহারাজ হয়েছে, বড় বড় মক্কেল হয়েছে, বেশি জানে, কেউ তাকে প্রণাম, এই ফাট ফাট দূরে থাক, ছবি না একদম কায়দা। মহাপ্রভুর উপরে তারা, মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য চপল গোপাল জড়িয়ে কাঁদলো। মহাপ্রভুকে দেখে ফুটবলের মতো ছুড়ে দিয়েছিল। মহাপ্রভু চাই সরে যা, যার কাছে অপরাধ করেছি তার কাছে ক্ষমা চা, তারপরে আমার কাছে আসবি। কিন্তু মহাপ্রভু তো পারতো চাপাল গোপালকে প্লান্টিক শটে গোল করে দিতে, মেরেছিল। কিন্তু মহাপ্রভু আরো কি করেছিল? মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জড়িয়ে ধরেছিল জগাই আর মাধাই। হ্যাঁ, আর এখন আমরা কি করছি? আমরা বড় কীর্তনিয়া সাজছি, তাই তোমাদেরকে ফুটবল ভাবি। আরে এই জন্য বলছে বেদ ও বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, তাহলে বিথায় তার অধ্যায়ন। মানে এতদিন যে তুই কীর্তন করলি, ভাগবত কথা বললি, তোর বিথায় অধ্যায়ন। হ্যাঁ, লোচন বিহীন জন আসতে দর্পণের অন্ধের কি বা কাজ? অন্ধকে যেমন আয়না দিলে সে দেখতে পায়, আয়না না দিলে দেখতে পায় না। কি গো, ঠিক তো নাকি? অন্ধকে আয়না দিলে তো দেখতে পাবে। কি গো, আরে কও না একটা কথা, আয়না দিলে দেখতে পায় না, মিশা কথা কও না তো। হ্যাঁ, আয়না দিলে কত সুন্দর করে তিলক পইরা লেয় না? বলে না রে খোকা, আয়না দিলেও অন্ধ দেখতে পায় না। ব্যাকরণটা দেখো, বাংলার ব্যাকরণটা দেখো কি বলছে। অন্ধকে যেমন আয়না দিলেও যা, আর হ্যালোজিন দিলেও তা। কি, অন্ধকে যদি হ্যালোজিন লাইট দাও সে দেখতে পাবে? আয়না দিলে সে তিলক পড়তে পারবে? তদ্রূপই যারা অধিক জ্ঞান হয়ে সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান না করে, তাহলে তাদের দশাটা ওই অন্ধের মতো। দর্পণে অন্ধের কি বা কাজ? ওরে দর্পণে অন্ধের কি বা কাজ? আরে দর্পণে অন্ধের কি বাকার।
বাঁকা ওরে নয়ন আনন্দের মনে সেই তো সকলই জানে। ঠাকুর নয়ন আনন্দে দেবনে সেই তো সকলি জানে। নয়নানন্দ দাস পদটি লিখলেন সেই তো সকলই জানে। কে জানে না? যে সকলের ধুলি অঙ্গে মেখে নেয়, সকলের ধুলি অঙ্গে মেখে নেয়। আরে সকলের ধুলি অঙ্গে মেখে নে, সকলের ধুলি অঙ্গে মেখে নে। শুধু হরিদাস ছিল, হরিদাসই ছিল, শুধু হরিদাস ছিল, হরিদাস ছিল। আত্মকর্ম চৈতন্য নিজে করিল। শুধু হরিদাস ছিল, হরিদাস ছিল। মেখেছিল হরিদাস ছিল, হরিদাস ছিল। আর একজন ছিল রে, আরেকজন ছিল রে, আর একজন ছিল রে, আর একজন ছিল রে এই যে গোবিন্দ ঘোষ। আর গোবিন্দ ঘোষ আরো একজন ছিল রে। আরে গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ আরো ছিল, আরো ছিল রে। গোবিন্দ ঘোষের আত্মক্রিয়া ভগবান নিজেই করেছিলেন, আর হরিদাসের আত্মক্রিয়া করেছিল। কারণ মাখলে জ্বালা দূরে যাবে। এই যে ব্রজের ধুলি মাখলে জ্বালা দূরে চলে যায়, তাই চিত্ত শুদ্ধ করেছিলেন হরিদাস। তাই হরিদাসের আত্মক্রিয়া মহাপ্রভু নিজেই করেছিলেন। তাই ঠাকুর নয়নানন্দর পদে লিখলেন নয়নানন্দের মনে সেই তো সকলেই জানে। সবকিছু সেই জানতে পারে, যে জানে যে আমি বড় কীর্তনিয়া নই। যে আমার আগে গাইলো সেই তো বড় কীর্তন গাইল। প্রভু, ওকে যেমন তুমি পার করে দিলে, আমাকেও তুমি আমার দুটো হাত ধরে ভক্তের চরণ কমল দিয়ে তুমি আমাকে পার করে দাও। হরি বল, হরি বল। তোমার নিতাই গৌর। মধুরামৃত অমৃত কথা শুনে যেন তোমার ভক্ত আনন্দ পায়। আমি অতি মূঢ়মতি, কি জানাতে জানি, কি জানাতে জানি, প্রভু আপনার গুণে কৃপা করো গুণমণি। কর গুণ মামনি। আমি রথ তুমি সারথি, চালাও যত্ন করে। চালাও যত্ন করে, সারথি না রইলে রথ রইবে যে পড়ে। রইবে যে সারথি রইলে রথ দেখতে শোভা পায়। দেখতে শোভা পায়। সারথি পলাই গেলে সকলে করে হায় হায়। করে খায় খায়, আর রাখবে না, আর রাখবে না, নিয়ে চল সেখানে। নিয়ে চলো সেখানে। আগুন স্পর্শ করে দাও, নইলে বাসি হবে, ঘৃণা করবে সর্বজ্ঞানে। করবে সর্বজনে। কি গো, সারথিটা কে? বন্ধু কৃষ্ণ। এই বাতাসটা আছে বলে আমরা গর্ব করি, অহংকার করি, কীর্তন করি। কিন্তু বাতাসটা যদি পালিয়ে যায় আর কিছু হবে? তাই এই বাতাসটাকে সারথি জানতে হয়, আর দেহটাকে রথ ভাবতে হয়। এই রথটাকে চালাচ্ছেন আমার প্রাণ বন্ধব শ্রী চার চৈতন্য মহাপ্রভু। তাহলে নয়নানন্দ দাস বললেন যে গৌর চিনতে গেলে, নিতাই চিনতে গেলে তোমাদের শুদ্ধ কারে, শুদ্ধ ভক্তি দিয়ে, নয়নের জল দিয়ে গোবিন্দকে ভালোবাসতে হবে। চলো আজকে আমরা একটা নতুন আস্বাদন করব লীলা। যে লীলা আমরা হিন্দু হয়ে কতটুকু ভগবানকে চিনেছি, আর একজন আমাদের ধর্মের, অপর ধর্মের মানুষ, যিনি বিধর্মের মানুষ, যাকে আমরা মুসলমান বলি, সেই মুসলিম মানুষটি কি করে গোবিন্দকে পেয়েছে, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব, উত্তরপ্রদেশে বৃন্দাবনের লীলা। তাহলে আমরা সকলে একবার হাত তুলে বলবো বৃন্দাবন কি জয় হবে? হ্যাঁ, সবাই বলবো? তালে তালে বলবো না এমনি বেতালে বলবো? তালে তালে বলবো? হাতে তালি দিয়ে হবে না এমনি জয় গান করে দিই? হ্যাঁ, তালে তালে হবে? মরেছি রে বাবা, কোথাও ছাড়বে না একটু। আরে এমন সময় করে নি, পরে নয় নাচবো না, এখনই করতে হবে? মরেছি জ্বালায়, কেন বা বায়না নিলাম? চলো, আনন্দ আনন্দ হবে তো?
চলো আনন্দ নব ঘন শ্যাম ভক্তা আতে পেছনে তালি হয় না গো, এখনো ঠান্ডা লেগেছে তাই হাত লুকিয়ে বসে আছি গো। আমি কিন্তু তালে বলছি, আমি বেতালে বলি না, কারণ আমি আপনাদের কথা দিয়েছি তালে বলবো বলে। কি বাবা আমি তাল কেটেছি কি? হ্যাঁ, এখনো দূরে আছে গো, কত সুন্দর বসে আছে গো, হাতে তালি এখনো হয়নি তাই আমারও তাল চালু হয়নি। সকলে তালে বলো, তাল চালু হবে। চলো আনন্দ আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়না বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো ব্রজধাম। আনন্দ আনন্দ নব ঘন শ্যাম ইদি ভক্তাদি নয়না বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো ব্রজধাম। আনন্দ নব ঘন শ্যাম কৃষ্ণের নয়না বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। বলে আসতে বলে হাত তালি দিয়ে হরিনাম করব কেন? না হাত তালি দিয়ে হরিনাম করলে একটা ফল আছে। না কি ফল? আপেল না পেয়ারা? আবার বলে বিয়ে দানা, সে তো বাজের ঘরে দানা, আমার দানা দরকার নেই, আমি জানবো কি ফলটা আছে, সুফল না কুফল। এই দেখো আমরা যদি কোনো বাড়িতে যাই বেড়াতে, আত্মীয় বাড়িতে, এখন ধরো গাড়ি ঘোড়া আছে, কোনো সময় দেখা গেল বাংলা বন্ধ হয়ে গেছে, তুমি বেরিয়ে পড়েছো হঠাৎ করে, তাহলে বাংলা বন্ধ যদি হয়ে যায় রাস্তাঘাটে গাড়ি চলবে বাবা? তাহলে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। ব্যাগ আছে, মিষ্টি নিয়েছি, ফল নিয়েছি, কেউ হয়তো বাবার বাড়ি যাচ্ছে, কেউ কোনো আত্মীয় বাড়ি যাচ্ছে, তা যেতে যেতে খুব রৌদ্রও লেগেছে, এই গাছের তলায় একটু বসে পড়িতাম, তারপরে মা ছেলে আবার হেঁটে হেঁটে যাব। আপনিও বসে পড়েছেন আর গাছে পাখি আছে, চুপ করে যদি একটু হেগে দেয়, ভালো কাপড়টাই পড়ে গেল রে, তোদের মরণ নেই আর পায়খানা করতে পারিস না। কাপড়টা কি হবে? ভালো থাকবে তো? কাছে তো জল নেই যে ধুয়ে দিবেন, আঁচলটা দিয়ে আস্তে করে মুছলেন, একটুখানি মোচা হলো আর দুটুকু জায়গা চটকে গেল, কি ভালো দাগ হয়ে গেল। তাহলে এই ভালো কাপড়টায় আপনি যাচ্ছেন আত্মীয় বাড়ি ঠিকই, আপনার মন আছে কোথায়? ওই পাখির পায়খানায়। কি ঠিক না ভুল? হ্যাঁ, আপনি যতই এখানে হরিনাম শুনতে আসুন, যতই নামের মেলা জপ করুন, আপনার ভুল হয়ে গেছে খিড়কি দরজাটা লাগানো নাই, যদি এই পাইতে ঢুকে আমার টাকাটা চুরি হয়। কিন্তু এসেছি কি করব, কাকে পাই, কার সঙ্গে যাই? আপনার হরিবাসনে মন নাই, মন আছে সেই ট্যাঙ্কের ভিতরে। ভগবান বলে তুই ছুটে আসতে আসতে টাকাটা চুরি করি, তুই আর জ্বলে মর, জ্বলে পুড়ে মরবে রাধা যৌবন জ্বালা, যখন ডাকবে বাসি তখন রাধা যাবে যমুনা। তাহলে লক্ষ্য দাও তাকে, আমি তোমার নাম শুনতে আসছি, তুমি গিয়ে টাকার বাক্সটা লক্ষ্য করো, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক তেমনি এই গাছের পাখি যদি না ওড়াও, তাহলে তোমার গায়ে কিন্তু পায়খানা পুচ করে করবে আর কাপড়টা নষ্ট হবে। তাই এটা হলো কল্প বৃক্ষের গাছ, আর এই গাছে একটা নয় 6টা পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহমাশ্চর্য। এই পাখিটাকে মারা যায় না, তাই এই পাখিটাকে হাতে তালি দিলে পাখিটা ভয়ে উড়ে পালিয়ে যাবে, আর তুমি নিরালায় হরিনাম গাইতে পারবে। এবং বিজ্ঞান বলেছে হাতে তালি দিলে যে নার্ভটা বসে আছে, হাতে তালি দিয়ে গান গাইলে দেখবেন সেই নার্ভটা সতেজ হয়ে যায়, আর আপনার কোনো আর নার্ভের প্রবলেম হয় না। তাহলে দুটো দিক দেখাতে পারলাম, এই জন্য আমাদের হাতে করতালি দিয়ে হরিনাম গাইতে হয়। বলে বাবা এই হাতটা তুলে কেন হরিনাম গাইতে হয়? না, হাতটা তুলতে হয় কেন জানো? যখন পারপাশে রোডে পারাপার হবে না, গাড়ি পারাপার দেখে তো চলছেন, যদি গাড়ির আগে পড়ে যান গাড়ি তো পিছে দিয়ে চলে যাবে, তাহলে যদি হাতটা তুলে দেন গাড়িটা একটু ব্রেক করবে, আপনি ততক্ষণে পার হয়ে চলে যাবেন। তাহলে আমাদের জীবন গাড়িটা যে চলছে, এই হরিনাম শুনতে যারা এসেছেন কত পাপ করে করে এসেছেন জানেন? বলে কেন?
আমরা তো কোনো পাপ করিনি, পাপ করেছেন আপনি। যেমন হরিনাম শুনতে এই বাহাদুরপুরে এসেছেন, আপনার এই হরিবাসর বাহাদুরপুরে হরিনাম শোনার জন্য আর একটু মিষ্টি দোকানের মিষ্টি খাওয়ার জন্য পিপিলিকাগুলোও লাইন দিয়ে চলেছে। আপনি তো তাড়াতাড়ি করে আগের দিকে বসবেন বলে, পেছনে বসলে তো আর এই গোপাল বাবুকে আর প্রহ্লাদকে দেখা যাবে না, আগের দিকে বসি। এই আগের দিকে বসতে এসে ওই পিপিলিকাগুলোকে মারিয়ে দিয়ে চলে গেছেন, পিপিলিকাগুলো মরে গেছে, তাহলে তার অপরাধ তো আপনি নিয়েছেন। যুক্তি দিয়ে কথা বলতে হয়, যুক্তির বাইরে বললে তো কেউ মানবে না। তাহলে আপনি যখন অপরাধ করেছেন, তাহলে গোবিন্দের কাছে সারেন্ডার করতে হয়। প্রভু, আমি তোমার নাম শুনতে এসতে অনেক অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। এই জন্য দুটি বাহু তুলে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হয়। এসো আনন্দ নবগণ ভক্তাদি নয়না বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, ইনি বাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত বিকারি, হরে কুঞ্জ কানন বিহারী। তার নামে তাপ পাশুরি, শুনলে পুরে মনস্কা। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়ন বলুন ধ্বনি। তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ও তুমি নন্দ যশোমতি শ্যাম, সীতাপতি সুন্দর রাম। আনন্দ নবঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম, তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। এসো আনন্দ নবগণ শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। হরি বল। আরে ধন্য ধাম, আরে ধন্য ত্রিভুবন ধাম। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগছে কি? আরে আয় এদিকে আয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে এদিকে আয়। আচ্ছা খারাপ লাগছে, তাহলে আপনারা হাত তুললেন কেন? বলে দোষ তো তোমার, আমার নয়। আরে আমি ভুলে বলে ফেলেছি, আয় 10 টাকা দেবো, আয়। বেহালা ছড়ি দিয়ে চলে যায়। এই লাঠি দিয়ে কুতিয়ে দে। হ্যাঁ সেটা ঘি দেওয়া আছে, ঘি দেওয়া আছে। আজকে অপারেশন সাকসেসফুল। নিতাই গৌর হরি বল। তোরা যাসনি, তোরা চলে গেলে আমি থাকবো কি করি? তখন তো সবাই মিলে আমরা পেটাবে। আরে খারাপ লাগছে মা? বলছি না খারাপ লাগেনি, তবে কেন তোমরা বললে ও কেন চলে গেল? বলে আরে আমি বলছি নিতাই চাঁদ কি, তিনারা বলছে জয়। তাহলে ওর ভেতরে আমি বলছি খারাপ লাগছে কি না জয়। তারা তো এক লক্ষ্যে এক টানে ডুবে আছে। দোষ তো আমার রে বাবা, উনাদের দোষ নয়, তোরা চলে যাস না। নিতাই গৌর হরি বল। তাহলে চলো আজকে আমরা খান সাহেবের লীলা আস্বাদন করব, যে লীলা এখনো পর্যন্ত ইউটিউব ভাইরাল হয়নি। আজকে বাহাদুরপুরে আমি আপনাদের চরণ কমলে নতুন এলাম, তাই একটু নতুন লীলা আপনাদের আস্বাদন করে দিয়ে যাই। তাই তো নাকি? না পুরনো লীলা হবে? হ্যাঁ শুনেছি, এই লীলাটা শুন, আরো ভালো হবে। এই লীলাটা দেখ কত সুন্দর। একটা মুসলমান গোবিন্দকে চিনে নিয়েছে রে, সামান্য একটা পান খেতে গিয়ে একটা মুসলমান চিনে নিল। এই লীলাটা বড় বড় সুন্দর লীলা। আমার গুরু মুখে শুনেছিলাম আর দেখেও ছিলাম, অপূর্ব লীলা। আর টোটালটাই বৃন্দাবনে খেলাটা চলবে। যদি বলেন শুরু করব, হবে? চলো। সানাইটা তো এর মধ্যে নাই, তবু বলছে যখন লাস্টে দেব। মানে এই যে গান আর সানাই, এই গান দুটো এই লীলার মধ্যে নাই।
কিন্তু তবুও দেব। মরেছি যন্ত্রণা। আমি কি বললাম শোনা, যে এই লীলার মধ্যে দুটো গান আর সানাই নাই, কিন্তু আমি দেব, দেখে শুনে দিতে হবে। আমি দেব, আমাকে পর্যাটা দেখে নিতে হবে যে এই জায়গাটা দেওয়া যাবে কি না, আমাকে দেখেই তো ব্যবহার করতে হবে। বাবা আমরা আলু সকলে খাই, বেশি আলু খেলে আবার সুগার হয়ে যাবে, কিন্তু দেখে শুনে একে আলু আমাকে দিতে হবে। আলুর পনিরের তরকারি করলে কি হবে, যদি আলু বেশি দিয়ে দিই লোকে খাবে বটে, আলুটাই বেশি ফেলে দেবে, কিন্তু আমি যদি পরিমাপ মাপে দিয়ে দিই আলুটাকেও খেয়ে নেবে। তাই দেখে দিতে হবে বাবা। তাহলে একটু ধৈর্য ধরে বসবি, আমি নিশ্চয়ই বলে দেবো। চলো, নিতাই চাঁদ কি যায়। আপনারা সকলে মিলে আমাকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করুন, যেন আমি বৃন্দাবনে আপনাদের ভগবান দর্শন করাতে পারি। নিতাই গৌর হরি বল। উত্তরপ্রদেশ অন্তর্গত নলিতা হয় গ্রাম। নলিতাল মুঘল সরাই থেকে 34 কিলোমিটার রাস্তা। নলিতা হয় গ্রাম। এই উত্তরপ্রদেশের অন্তর্গত ননীতাল হয় গ্রাম, আর ননীতাল হয় গ্রাম। সেই গ্রামে কৃষ্ণ ভক্ত ছিল তার নাম গো, ছিল তার নাম। ওরে বাবাজি বলে সবাই ডাকে রে, বাবাজি বলে সবাই ডাকে রে। এই বাবাজি বলে সবাই ডাকে রে, যে বাবাজি বলে সবাই ডাকে রে। উত্তরপ্রদেশের অন্তর্গত 1482 খ্রিস্টাব্দের লীলা। এই লীলাটি হয়েছিল 1482 খ্রিস্টাব্দে। উত্তরপ্রদেশের নলিতাল গ্রামে বাবাজি বলে একটা ব্যক্তি ছিল। তার জন্মেতে বাবা মা কেউ নেই, লোকের বাড়িতে প্রতিপালিত হয়েছিল, অথচ জমিদার বাড়ির ছেলে। আমরা যত সাধুর কথা শুনি প্রত্যেকটা ছেলে কিন্তু জমিদার বাড়ির ছেলে। এই যে নরোত্তম ঠাকুর, এ কার বাড়ির ছেলে? এ রাজার বাড়ির ছেলে। কৃষ্ণানন্দ রাজার একটা মাত্র পুত্র, সে বিষয় বৈভব ত্যাগ করে দিয়ে ভগবানের চরণের দাস হয়েছে। হ্যাঁ, আজকে যার কথা শুনিয়ে দিয়ে গেলেন আমার ছোট্ট ভাই রঘুনন্দনের কথা শোনালো, সে কার ছেলে? সেও তো জমিদার রাজার ছেলে। হ্যাঁ, আজকে ধন্য আমার বাবাকে আর আমার মাকে, যে আবার যেন তোদের গর্ভে আমার জন্ম হয়। রাজ ঐশ্বর্যের জ্বালা যে তোর আমাকে দিসনি, আমি ধন্য হয়েছি। আমিও তো রাজবাড়ির ছেলে, কিন্তু আমাকে কোনো কিছু দেয়নি, বরঞ্চ মঙ্গল করেছে। আমার প্রয়োজন নাই, এ জ্বালা নিলে বড় জ্বালা পেতে হবে। আমার বাবা মা ভালো বলে না আমাকে জ্বালা দেয়নি, আর যে জ্বালা সইতে পারবে তাকেই দিয়েছে, তুই নে কি। কিন্তু আমরা সিদ্ধান্তে ভুল দেখি যে বাবা মা কেন আমায় কিছু দিল না। তোমাকে ভালোবাসে বলেই তাই দেয়নি। বলে কেন? তুমি ত্যাগী হয়ে থাকো, ভোগী হইও না। যত ত্যাগ করবে তত তুমি ত্যাগী মানের মানুষটাকে খুঁজে পাবে। ভোগী হলে কি হবে? ভোগ বাসনায় তোমার জীবনটা চলে যাবে। সেই রাজা রাজবাড়িতে জন্ম নিয়েছিলেন বাবাজি। ছোট্ট ছেলে প্রতিদিন কৃষ্ণ নাম করে, হরি নাম করে। দৈবাদক্রমে নলিতালের মানুষ তাকে বিবাহ করালো। একটা ভালো কন্যা দেখে বাবাজি বাবাজি বলে সবাই ডাকে। নাম তার নন্দ। নন্দ বলে কেউ আর ডাকে না, ডাকে সকলে বাবাজি বলে। বলে বাবাজি আমাদের একটা কথাই আছে নাকি, না তালপাতার একটা বাড়ি ভিক্ষা করে আনে, আর ভিক্ষার তন্ডুল নিয়ে সেবা আদি করে, এবং সে তালপাতার কুটিরে পড়ে থাকে। কিন্তু কোনোদিন তার আশা প্রাপ্তি হয় না যে আমি একটু বেশি করে রোজগার করব আর বড় হব, সঞ্চয় করব। তার এটাই আনন্দ যে আমার যখন যা গোবিন্দ দেয় তাই ভালো। হ্যালো হ্যালো, গোবিন্দ যাই দেয় তাই ভালো। কমে গেল বক্সটা, বেশটা কমে গেছে দেখো। আচ্ছা, ভগবান কৃষ্ণ তিনি আনন্দে সচ্চিত্ত মনে দর্শন করলেন কৃষ্ণ ভাবামৃতেতে। আর ওই ছোট্ট ছেলে কাছে এসে গ্রামের মানুষ সকলে বলছে, ও বাবাজি মোদের মনে আশাই আছে, মোদের মনে আশায় আছে বাবাজি গো,
বাবাজি মোদের মনে আশা আছে, আরে মোদের মনে আশা আছে। যেই বলেছে আশায় আছে, গ্রামের মানুষের যখন বাবাজির কাছে জড়িয়ে ধরে বলল, বাবাজি তখন বলছো হ্যাঁ গো বাবা মা তোমরা কি বলছো, কি আশা তোমাদের কাছে, আমার কাছে আর কি আশা তোমরা করবে যে আমি তোমাদের আশা প্রাপ্তি পূর্ণ করতে পারবো? তুমি পারবে না, আমার আশা পূর্ণ করতে তুমি পারবে না? আমরা সকলে ছুটে এসেছি, বলো আজ্ঞা করো আমি যেন তোমাদের কথা রাখতে পারি। বলে আরে খোকা, একটা ভালো কন্যা দেখেছি, তোর সঙ্গে তার বিয়ে দেব। ছোট্ট ছেলে বাবাজি বলছে তোমাদের মন্দ নয়, আমার দিন আনতে দিন চলে, তাও কোনোদিন হয় না ভিক্ষা, আর তোমরা যদি আমাকে বলো আমাকে নিয়ে সংসার করাবে, আমার এতে লাভ কি, আমি বিয়ে করতে পারবো না। না দেখ খোকা, মেয়েটা খুব ভালো রে, দেখতে কালো হলে কি হবে, তার গুণটা বড় হবে। কি কথা বলছো? মেয়েটা দেখতে কালো হলে কি হবে রে, তার গুণটা বড় ভালো, একটু চল না দেখে আসবি। বাবাজি তাদের কথায় মেয়ে দেখতে গেল, আর মেয়ে দেখে কিন্তু পছন্দ হয়েছে। কালো মেয়েকে পছন্দ করলো কি করে, এত সুন্দর ছেলেটা? হ্যাঁ, আমরা সকলে গৌরবর্ণ ফর্সাকে দেখতে ভালোবাসি। একজন বলছে হ্যাঁ রে এই নন্দ, আরে বাবাজি এই কালো মেয়েটাকে তুই পছন্দ করলি কেন? বলে কালো মেয়ের পায়ের তলায় যে এত আলো আছে তুই জানিস? কালো মেয়ের পায়ের তলায় আলো? বলে হ্যাঁ রে। ওরে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো নাচো, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো কি হলো, খোল শুনতে পাই না তো? তুমি এসে কমাচ্ছ, সে এসে বাড়াচ্ছে, ওরকম তোমাকে যদি কন্ট্রোল করি আমি গান গাইবো কি করে বাবা? কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, রূপ দেখে যা বুক পেতেছি, রূপ দেখে যার বুক পেতেছি, যার হাতে বাঁচন মরণ দেখে যায় আলো নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই তো কালো মেয়ে দাঁড়িয়ে আছে আপনাদের কাছেই, তো পেছনে কালো মেয়েরা দাঁড়িয়ে, দেখো একটু ভালো করে, আরে সবাই ঘুরে দেখো না, কালো মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আছে না? তাহলে তার পায়ের তলায় কেন এত আলো কেন? আহা, শুধু এইটা শ্যামা সঙ্গীতে পেয়েছেন, কিন্তু ভজন সঙ্গীত নজরুল গীতিতেও আছে। সখী সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী কেমন বল, নাম শুনে যাত এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী শ্রীহরিকে মন বল। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী সখী রে, ওরে আমার মরমিয়া,
মরমিয়া মরমিয়া সখী। আজকে যার কীর্তন আপনারা শুনছেন সেও কিন্তু কালো, সেও কিন্তু ফর্সা নয়। তাই বললে সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমন সে এত আলো, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী শ্রীহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে জাগে এত ঝোল। শ্রীহরি কেমন বল। নায়ক হয়ে দাঁড়িয়ে থাকবি, পালিয়ে যাস কেন? এরপরে পালালে আর মাইক সেটে হাত দিতে দেবো না, একদম বসে থাকবি চুপ করে। তোদের দেখে আমরা বাঁচি আর আমাকে দেখে তুইও বাঁচবি। আমাদের কি সেই রস আছে নাকি? তোরা দিস বলে গাই, না বল আমরা গাইবো না, পালিয়ে যাবো, টাকাও দরকার নেই। বইতে দুটো নায়ক থাকে রে খোকা, একটা খলনায়ক আর একটা নায়ক। তাহলে তুই নায়ক হ, আমাকে খলনায়ক হতে দে। দুজন যদি নায়ক হয় তাহলে বই চলবে কি করে? একজনকে তো খলনায়ক হতে হবে। সখী রে, এই যে টেকনিক্যাল গুলো একটু খালি দরদ দিয়ে মাইকটা দিলে আমিও দরদ করে গাইবো। এই দেখো, সখী রে শুনেছি সে নাকি কালো, তবে কেমন সে এত আলো, অভিমানী মানিনী শ্রীমতী রাধার নয়নে করে ছল ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে জাগে এত ঝোল। শ্রীহরি কেমন বল, সখী শ্রীহরি কেমন বল। এইবারে অন্তরাটা শুনে নাও, তুমিও শোনো। তারে কি নামে ডাকিলে আসে, কি নাম ধরে ডাকলে সে আসবে। তাহলে তোমাকে আমার হৃদয়টা পেতে গেলে আমার রাগলে হবে না। কি নামে, কতটা দরদ। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধার সম ভালো সখী করে আমার সখী রে, ওরে মরমিয়া সখী। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধার সম ভালোবাস। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে জালে এত আলো, শুনেছি সে নাকি কালো, আরে জলে যে এত জালো। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো, ওরে বিরহিনী রাধার অভিমানের মানে যমুনা করে তাই মায়ারও ছল ছল। শ্রীহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শ্রীহরি কেমন বল, সখী শ্রীহরি কেমন বল, সখী শ্রীহরি কেমন বল। আজকে তোরা যাকে কালো বলছিস, এই কালো কেন হলো জানিস? আমাদের সকলের পাপ যদি ওদের দুজনের গায়ে যায় তাহলে কেন বা কালো হবে না? আমার কালো মেয়ে
রাগ করেছে, কইবে না কথা বলে হারি। আমার বাবা কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি? কে গালি দিলি তাকে? আহা, কইল না কথা, কতই আছে ব্যথা, অভিমানী বসেছে হালি। আমার কালো মেয়ে রাগ করেছে, তারে কে দিয়েছিস গালি? কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছিস গালি? কে দিয়েছিস গালি? কে দিয়েছিস গালি? ও শুধু কালো নয়, ওকে আমরা কালো করেছি। আমাদের পাপ যদি আমার মা কালে গায়ে মেখে নেয়, বাবা গায়ে মেখে নেয়, তাই তো কালো হয়েছে গো। আর দেরি করব না, আমার কালো ভালো, কালো ভালো রে, আরে কালো ভালো কালো ভালো রে, ও ভালো 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 হো, কালো ভালো কালো ভালো রে, কালো ভালো কালো ভালো রে। পরের দিন সকাল বেলায় আয়োজন করিয়া, পরের দিন সকালবেলা আয়োজন করিয়া, গ্রামের মানুষ সকলে আসে কত খাওয়াইয়া, গ্রামের মানুষ সকলে খারে আসিয়া, গ্রামের মানুষই আসে দেখো কত খাওয়াইলা, মানুষ কত আজি কত খাওয়াইলা, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। ওরে আলপনায় আঁকিয়া দিলেন যতনেতে ভালি, আলপনা কি আলে দিল যতনেতে ভালি, তারে চেনা যায় না, তারে চেনা যায় না, তারে চেনা যায় না, তারে চেনা যায় না। ওরে বাবাজি রে বাবাজি রে, তারে চেনা যায় না, বাবাজি রে বাবাজি রে, তারে চেনা যায় না। কত মজা লেগেছে, কত মজা লেগেছে, কত মজা লেগেছে, কত মজা লেগেছে, কত ভালো খেয়েছে, কত মজা লেগেছে, কত ভালো খেয়েছে, কত মজা লেগেছে। আমরাও ভালো খেয়েছি, আমরাও ভালো খেয়েছি। কত ফল, কত মিষ্টি, কত চানাচুর, কত আলু ভাজা দিয়েছে কমিটি, কত ভালো খেয়েছি। কত ভালো খেয়েছি। শুধু ভালো খাওয়াটা দিয়েছিল ওর থেকে গেছি, যদি খাওয়াটা ভালো না দিত না আমরা পালিয়ে যেতাম। আরো কি জানেন, গরম মুড়ি দিয়েছে, গরম মুড়ি দিয়েছে। সত্যি বলছি, একদম গরম গরম গুলো নিয়েছে আমাদের দিয়েছে। আর যেই গরম মুড়ি পেয়েছি আমার মাথা ঠান্ডা হয়ে গেল। না না লেট করে করুন মুড়িগুলো, হ্যাঁ দেরি যখন হয়েছে হোক, গরমটা যখন দিয়েছে নরম হয়ে গেছি। নিতাই গৌর হরি বল। আরে নরম না হলে কামার পিটাবে কি করে? শক্ত লোহা পিটাতে পারবে? দাঁত কুটি ভেঙে যাবে পুরো। তাই তো লোহাটাকে আগুনে ভরে দিতে হয়। আগুন নরম হয়ে গেলেই তো দুম দুম করে হাতুড়ি দিয়ে দেয়। কি ভুল বললাম? তাই গরম দেখে নরম হলাম, আনন্দে খেলাম। আর এখানে আপনারা খেয়েছেন? বিয়ে ঘর হবে যে, খাবেন না? আরে আইবুর খাওয়াতে হলো যে, সকলে খাওয়াইয়া পালকিতে চাপাইয়া যায়, পালকিতে চাপাইয়া যায়। কেউ কেউ খাওয়ার জন্য গান ছাড়িয়া ছুটিয়া পালায়। আমার খাওয়া চাই ভালো গো, খাওয়া চাই ভালো গো, আমার খাওয়া চাই ভালো গো, খাওয়া চাই ভালো গো। এখানে যা হোক না বন্ধু, খাওয়া চাই ভালো গো। আরে খাওয়া চাই ভালো গো। আরে সত্য খেলাম, বাসি খেতেও শান্তি নাই। সজনে খাড়ার দিকে লোভ আছে, কি হলো গোসাই? নিতাই গৌর হরিবল। তো সজনে খাড়া সব খেয়ে নিয়েছি। নিতাই গৌর হরিবল হরিবল। এইবারে পালকিতে বর চলছে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে সর্বজন, উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে সর্বজন, উলুধ্বনি হরির ধ্বনি করে সর্বজন, উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে সর্বজন। আর সানাইও তুম্বুর বাজে বাজিল তখন,
এইবারে বর পালকি থেকে নামলো, বর এলো বাড়িতে, হলুদের সাদা শাড়ি, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই গান আর কেউ শুনবে না এখন। এই গান বাজানো দূর, এইটা নাকি মাইকে ক্যাসেট বাজাচ্ছে। তুমি যদি প্রথমে এই গানটা বাজিয়ে দাও কমিটিকে, ছি 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 রে ননি ছি আসে বলে এখানে মাইক মেনে এনেছি, একে সামনের বছর আগে ভাড়া করে নে, আমাদের একটু কম হয় হোক, এটা কর আগে, একে বুক কর। এই ননির গান শোনার পরে বলে তোমার মাইক বাজানো খুশি, আমি 100 টাকা পুরস্কার করলাম। মাইক বলে তখন বলে তোকে একটু বাদাম খাওয়াই। এর পরের গান বের করছে, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। হ্যাঁ বলে দাদা তুই কি বাজাচ্ছিস রে? এর পরে আবার বাজালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলে দাদা সত্যি তোর তুলনা নেই, তোকে প্রণাম করি, তোর পায়ে প্রণাম করি, বাকিরা যে পেছন দিক দিয়ে বের করি তাকেও প্রণাম করি। কি গো, কাকে প্রণাম করলো? পায়খানাকে। সে গানকে করেনি, সে তো গান জানেই না। আর তারপরে দিচ্ছে তেরি মেরি লতাজি। শালা রানু মণ্ডল একদিনে লতাজি হয়ে গেল। আর কেউ সারেগামা শিখবেন না, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে যাবেন না, সম্রাট কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কাছে গিয়ে কেউ গান শিখবেন না। ট্রেনের প্ল্যাটফর্মে বসলেই তো লতাজি হয়ে যাবেন। মানুষ শুধু নকল চশমা পরতে শিখেছে গো, আসল চশমাটাই পরলো না। রানু মণ্ডল যদি একদিনে লতাজি হয় তাহলে লতাজির সাধনা করাই ব্যর্থ। কি গো, আমরা সকলে রোজ ভ্যালি আর টুবরো নিয়ে পাগল, বাস্তবে কেউ এলআইসিটাকে চিনলাম না। এলআইসি হচ্ছে সাধনার বস্তু। সাধনা করে গান করা আর এমনি আগডুম বাগডুম কথা বলে গান করা, দুটো গানের তফাৎ থাকবে। একটা মাস্টার মশাই বেতন কেন 12,000 টাকা, একটা মাস্টার মশাই বেতন কেন 1 লাখ টাকা? তফাৎটা এখানে, শুধু ডিগ্রিটা আছে বলে। দেখতে একই, চোখ দুটো, নাক দুটো, কান দুটো, হাত দুটো, পা দুটো, কিডনিও দুটো, হার্ট একটা, একই দেখতে, শুধু তফাৎটা তার পড়ায়। নাকি ভুল বললাম? হ্যাঁ বাবা, কলেজের প্রফেসরের বেতন যা হবে প্রাইমারি টিচারের তাই বেতন হবে? কেন হবে না? বলে কলেজের প্রফেসরের কতটা পড়া আর কতটা ব্রেন, আর এ কোথায় প্রাইমারি উচ্চ মাধ্যমিকে 20 বার ফেল, বাবার টাকা ছিল ঢুকিয়ে দিয়ে। নাকি গায়ে লাগতে পারে যদি কেউ এখানে মাস্টার মশাই থাকেন, অপরাধে ক্ষমা করবেন, সত্যটাই তুলে দিয়ে যাচ্ছে। কিন্তু একজন প্রফেসর হতে গেলে তাকে কত পড়তে হয়েছে, তার বাবাকে কতজনের পায়ে ধরতে হয়েছে, ডিগ্রিও আছে, টাকাও দিতে হয়েছে, তারপরে চাকরি হয়েছে। নাকি ভুল? ঠিক তেমনি এটাও জানতে হবে, এটাও আমাদের জেনে রাখা দরকার। একজন কেন এত নেয়, একজন কেন কম নেয়, তার কারণটা সারেগামা পাধানির সাথে প্রত্যেকটি শিল্পী গান করবে, কিন্তু স্বর চিনে গান করাটার জন্যই প্রফেসর। আর স্বর যে চিনতে পারে না গান করে, সে প্রাইমারি টিচার। স্বর চিনে গান গাইতে হবে। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী সয় না। সবাই তো সুখী চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না।
সবাই আমরা সুখী হতে চাই, কেউ সুখী হই কেউ হই না। এইবারে বিবাহ বাসরে গেল, আর বিবাহ বাসরে গিয়ে আপনি দেখবেন আর 2-4 দিন পরে ননি হাঁটিয়ে যাবে, ননিও থাকবে না। বাদাম তো কোথায় যে বাজ পড়ে শেষ হয়ে গেছে নাই, আর রানু দিয়ে আবার ফুটুর ডুমের আলো গুনছে। সাধনা না করলে যদি তাকে পাওয়া যেত রে, তাহলে কেউ সাধনা করতো না। এরা অস্থায়ী কোম্পানি, আসবে যাবে, বছরে 20টা জন আসবে, কিন্তু কোনো কোম্পানি থাকবে না, থাকবে শুধু এলআইসি। হ্যাঁ নাকি ভুল বললাম? কালী ঠাকুর বানানো হবে, দুর্গা ঠাকুর বানানো হবে, পুজোর শেষে কোথায় যাবে? জলে যাবে। কিন্তু আপনারা যে বাড়িতে ভগবান রাধা গোবিন্দ গোপাল রেখেছেন, তার পুজো হওয়ার পরে জলে ফেলে দেন তো নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে এলআইসি, আর এরা হচ্ছে সারদা। আমি বলবো না যে দুর্গা পূজা করা বন্ধ করো, এটা বলবো না। দুর্গার জন্মও কিন্তু ভগবানের কাছ থেকে, ওরা ভগবানের আশীর্বাদ নিয়ে এসছে। আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো কোনটা? দুর্গা পুজো। তাহলে দুর্গা পুজো যদি বড় হয়, তাহলে দুর্গার প্রসাদ তো গোবিন্দকে দেওয়া যায়, দেওয়া যাবে তো? দুর্গা যেটা খেতে দেবো, সেই দুর্গার প্রসাদটা মানে নির্মাল্যটা গোবিন্দকে দেওয়া যাবে তো? বলো। হ্যাঁ বলছো তো, বলো কেন দেওয়া যাবে না? কথা খালি আগে বুঝো, তারপরে উত্তর দাও। আর আপনার কাজ ভালো করে বুঝে নেওয়া, আমার কাজ ভালো করে বুঝিয়ে দেওয়া। ওই চটপট করে তাড়াহুড়ো করে বলে দিয়ে পয়সাটা নিয়ে পালিয়ে যাবো, এ ছেলেটা আমি না। কি আপনার কাজ ভালো করে বুঝে নেওয়া, আমার কাজ ভালো করে বুঝিয়ে দেওয়া। না পারলে একবার বুঝতে আমাকে বলবেন, আমি আবার বোঝাবো, কারণ আমার কর্তব্য বুঝিয়ে দেওয়া। আরে বুঝতে পারলে তো আপনি আমাকে আবার একবার ডাকবেন। আপনি যদি না বুঝতে পারলেন, তাহলে আপনার সময় নষ্ট, আপনার টাকা নষ্ট, আর আমিও যে রাখবো আমারও থাকবেন, ও আবার পালিয়ে যাবে। তাহলে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে দুর্গা দেবী যদি বড় হয়, তাহলে দুর্গার প্রসাদ কেন গোবিন্দ খায় না? দুর্গা বড় নয়, দুর্গা ছোট, বড় গোবিন্দ। তাই গোবিন্দের প্রসাদ সকল দেব দেবী পায়, কিন্তু সকল দেব দেবীর উচিষ্ঠ গোবিন্দ পায় না। তাহলে আমরা বড় বলি কেন? ওই 4 দিন 5 দিন পুজো হয় বলে, এই জন্য আমরা তাকে বড় বলি, কিন্তু বাস্তবে বড় নয়। স্বামীর উচিষ্ঠ স্ত্রী খায়, স্ত্রীর উচিষ্ঠ স্বামী খায়, কিন্তু খেয়েছিল এক জায়গায়। কোথায়? শুধু জয়দেব গোস্বামী খেয়েছিলেন। কেন না, জয়দেব গোস্বামী এত শ্লোক লেখার পরেও যখন গোবিন্দকে পেল না, কিন্তু পদ্মা তুমি কি করে গোবিন্দকে পেলে? তাহলে তুমি ওই প্রসাদটাকে উচিষ্ঠ করে মহাপ্রসাদ করে আমাকে দাও, আমি ওই প্রসাদ একটু পাই, যদি তোমার কৃপায় আমি গোবিন্দকে পাই। এগুলো যে ভাবকান্তির কথা। এই ভাবকান্তিতে যেতে গেলে তাহলে আমাকে সময় যেতে হবে বাবা। তাই সঙ্গে সঙ্গে গিয়ে যেই মালা বদল হয়ে গেল, সবার সামনে ওই বাবাজি তার স্ত্রীকে প্রণাম করলো। সকলে হাসছে, এ কি পাগল ছেলে রে, স্ত্রীকে প্রণাম করছে। আর প্রণাম করে কেঁদে কেঁদে বলছে, বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে আমার জীবনে জীবনে প্রাণ সখী ঘি সখী আমার, ও গো প্রাণ বধূকে, ও গো আমার জীবনে মরণে, জীবনে জীবন
প্রাণনাথ হইও তুমি, শুধু প্রাণনাথ হইও তুমি। ওগো তোমার চরণ ছাড়া মরে করো না গো, আমি সাধন ভজন কিছু জানি না গো, আমি সকলেরই আশা পূর্ণ করার জন্য তোমায় বিয়ে করলাম আর তাই তোমার চরণে ধরলাম। জীবনে চলার পথে যদি অপরাধ হয় আমায় ক্ষমা তুমি আমায় করো জননী। অগ ক্ষমা কর ও জননী, আমি তোমার পুত্র তুমি আমার হও জননী। আরে ক্ষমা কর ও জননী। ওই নিত্যের আদেশে আমার বাসুলি চলিল সহজ জানাবার তরে। এই পদটি যিনি লিখেছিলেন তিনি আমাদের মতো দেখতে ঠিকই কিন্তু সাধারণ নয়, অসাধারণ কবি ছিলেন যার নাম চণ্ডীদাস ঠাকুর। তিনি নিজে গিয়ে রজকিনীর রামের চরণ ধরে বলছে গো শুনো রজকিনী রামী, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ প্রাণবধূকে বধূ তোমার দুটি চরণ ওগো শীতল জানিয়া, আজ শরণ নয়েছি আরে আমি সুনরজ কিনিরামি, আমি ব্রাহ্মণের ছেলে হয়েও তোমার কেন চরণে ধরি। ওগো আমার কাছে তুমি শুধু আরে আমার রাই কিশোরী, তাই আমি যে ব্রাহ্মণ হয়ে তোমার চতুর্থ দনি। একবার বদন ভরে সবাই মিলে বলো হরি হরি। তুমি হও রাই কি, ওগো তুমি যে হয় রাই কি সরি। জয় রাধে শ্রী রাধে বলে বিধাতি করে, জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী ও রাধে 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 রাধে। তোমার চরণ ধরে সার করেছি। দেখেছো প্রফেসরের ডিগ্রি দেখে নিলে তো।